কোনো সুযোগ হয়নি। তা আমি আজকে একটু আগে দুপুরের দিকে জনা 4-5কে ফোন করেছিলাম। ঘটনাচক্রে সবারই ফোন সুইচ অফ অথবা নট রিচেবল। যাদের একাধিক নাম্বার তাদেরও ফোন নট রিচেবল। এখন হতে পারে তারা সবাই ফ্লাইটে আছেন, হয় কলকাতা আসছেন বা দিল্লি যাচ্ছেন বা ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে যাচ্ছেন, কিন্তু ফোনে পাইনি। সংবাদ মাধ্যমের থেকে দেখেছি আপনি যেটা বলছেন সেরকম একটা বিষয়, কিন্তু আমার এই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা নেই। যদি ধারণা না থাকে তো সেই বিষয়ে কথা বলাটা উচিত নয়, কিন্তু এটা ফ্যাক্ট যে আজকে যেহেতু মিডিয়া এটা স্পেকুলেট করছে, আর আমিও 4-5জনকে ফোন করলাম, সবার ফোন সুইচ অফ বা আনরিচেবল। আমার মনে হয়েছে এরা ফোন বন্ধও থাকতে পারে, ফ্লাইটেও থাকতে পারেন, বা এমন জায়গায় রয়েছেন টাওয়ার নেইও থাকতে পারে। আপনিও যেমন শুনছেন আমিও শুনছি। গত 7 দিনের আগে হয়েছে। আমার এর মধ্যে এটা যদি আমি বলি তৃণমূল সাংসদদের সঙ্গে হয়নি, কিন্তু আমার বন্ধু বান্ধব অনেকে আছেন যাদের সঙ্গে কথা হয়েছে। সাংসদ তারা আমায় ফোন করেছিলেন বা আমি হয়তো ফোন করেছি, মেসেজ দেখে উত্তর দিয়েছি। তৃণমূল কংগ্রেসের কোনো সাংসদের সঙ্গে গত 7 দিনে কথা হয়নি। তো গত 7 দিনে হয়নি মানে আজকে রাতে হবে না বা কালকে সকালে হবে না, এটার তো কোনো মানে নেই। আজকে আবার এরকম হতে পারে যে অনেকের সঙ্গে আজকে রাতে কথা হলো বা অনেকের সঙ্গে কাল সকালে কথা হলো। আমি দেখুন ওই আমি তো ভবিষ্যৎ দ্রষ্টা নই। 60-এর ওপর যাবে এটা তো ডেফিনিট, এটা তো আপনারাও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। যখন যাবে তখন দেখে নেবেন, এটা তো ইন্ডিভিজুয়ালি চিঠি করবেন সবাই। ববিদার নিজস্ব সিদ্ধান্ত, আমি যতটুকু শুনেছি, আমি তখন একটা কাজ করছিলাম, বাকি যারা ছিলেন তারা বললেন যে নিজস্ব সিদ্ধান্ত। ববিদার সঙ্গে আমাদের মধ্যে কথা হয়নি, নবান্নতে দেখা হয়েছিল, জাস্ট এমনি কথা। তাতে স্বাভাবিকভাবে দেখি যদি সুযোগ হয় ববিদাকেও ফোন করবো। হ্যাঁ, না ফোন করবো, এখন ফোন করে কি বলবো সেটাও তো ফিউচার টেন্স। দেখুন, ববিদার সঙ্গে আমার আলাপ আজকে নয়। আমি যে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি 1998 সালে, সে বছর থেকে ববিদার সঙ্গে আমার আলাপ, বহু পুরনো আলাপ। আমি এর বেশি কিছু আজকে আর বলছি না। ববিদার সঙ্গে আমার কোনো কথা হয়নি, তবে ফোন করবো না এরকম কোনো মানে নেই। আজকে রাতে বা কাল সকালেও ফোন করতে পারি। বারাসাতের সাংসদ কাদরুল দস্তিদার বলছেন এটা আসলে নীতির বিরুদ্ধে এবং শাসন ব্যবস্থার ব্যর্থতার বিরুদ্ধে দেওয়া একটি রায়। দেখুন, মানুষ যখন রায় দেন, রায় যখন বিরুদ্ধে যায়, মানুষ সমর্থন করেননি বলেই তো হচ্ছে রায় বিরুদ্ধে যায়। দেখুন, আমি জিতলে সব ভালো, আমি হেরে গেলে সব খারাপ, এটা তো হতে পারে না। আমি এটা বিশ্বাস করি, আমরা অনেকেই এটা বিশ্বাস করি, যে মানুষ যখন ভোট দেন সেই ভোট দেওয়ার সবটুকু কৃতিত্ব মানুষের, আর মানুষ যখন ভোট দেন না সেই দায় আমাদের। আমি যদি সেই দায় না নিই, ধরুন উলুবেড়িয়া পূর্বে যে মানুষ আমাকে ভোট দেননি তার সম্পূর্ণ দায় আমার, আর যে মানুষ আমাকে ভোট দিয়েছেন তার সম্পূর্ণ কৃতিত্ব সেই মানুষের, আমার কোনো কৃতিত্ব নেই। আমি এটা বিশ্বাস করি, আমি এটাই বললাম। কুণাল ঘোষ তিনি বলছেন যে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, অর্থাৎ দলের থেকে বেরিয়ে যাচ্ছে, যারা জনপ্রতিনিধি, তাদের উচিত আগে নিজেদের এলাকায় একটা কর্মী সভা করা, কর্মী সভা করে সেখানকার মানুষের মত নিয়ে, রায় নিয়ে দল বিরোধী কার্যকলাপ যা যা করা সেটা করতে পারে। এটা ওনার ব্যক্তিগত মতামত। ওনার ব্যক্তিগত মতামত নিয়ে আমার কিছু বক্তব্য নেই। যা খুশি বলতে পারেন, যা প্রাণে চায় বলতে পারেন। অল দ্য বেস্ট, শুভেচ্ছা রইল।